আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত খণ্ডুরুয়ে অজয় সিং গজেন্দ্র মহাপাত্র চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে দোল পূর্ণিমার পবিত্র আবহে আমাদের এলাকার সাহিত্য পত্রিকা রোদ্দুরের শুভ প্রকাশ সম্পন্ন হল। এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাঙালি দলিত সাহিত্যিক, লেখক ও রাজনীতিবিদ মনোরঞ্জন ব্যাপারী মহাশয়। রিক্সা চালক থেকে সাহিত্যিক হয়ে ওঠার তার অনন্য জীবন সংগ্রাম আমাদের সকলের কাছে প্রেরণার উৎস। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রোদ্দুর পত্রিকার সম্পাদক সম্মানীয় সৌমিত্র মহাশয় এবং সহ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডক্টর সাফিন আলীর আন্তরিক প্রচেষ্টায় পত্রিকাটি প্রকাশের মাধ্যমে এলাকার সাহিত্য চর্চায় এক নতুন দিগন্তের সূচনা হলো। ফাউন্ডেশনের সম্পাদক সন্দীপ কুমার মাইতি জানান, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মনোরঞ্জন ব্যাপারী মহাশয়ের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দিয়েছে। তিনি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর সাফিন আলীকে, যার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ডক্টর সাফিন আলী জানান, দোল পূর্ণিমার এই শুভক্ষণে রোদ্দুরের আলোক রশ্মি আমাদের সাহিত্য ও সংস্কৃতির পরিসরকে আরও সমৃদ্ধ করুক এই কামনাই করি। শিক্ষার একটা প্রথম স্টেপ হোক। এরপরে আমাদের এলাকায় আমরা সবাই জানি যে আমাদের একটা ভালো কেন একটা ইংলিশ মিডিয়াম স্কুলও নেই। আমি যখন প্রথম মেডিকেল কলেজে পড়তে যাই, প্রথম 2 মাস আমার প্রচন্ড সমস্যা হয়েছিল, কারণ আমি এই এলাকা থেকে যেখান থেকে উঠে এসেছি সেখানে গ্রাম বাংলার মাটি, গ্রাম বাংলার হাওয়া বাতাস লেগে আমি বড় হয়ে যখন কলকাতার মেডিকেল কলেজে যাই, তখন আমার সমস্যা হয়েছিল যে আমি ইংরেজি বুঝতে পারতাম না। ইংরেজি পড়তে পারছি, বলতে পারছি, লিখতে পারছি, কিন্তু আমি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজে যখন পড়ছি, সেখানে প্রফেসররা যে ইংরেজিতে বলছেন সেইটা বোঝার মতো যে সড়গড়তার দরকার, ওটা আমার ছিল না। আমি সেই জন্য সন্দীপ দাকে সহ অনেককে বলেছি যে আমাদের এলাকায় বাংলা মিডিয়ামের পাশাপাশি একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল দরকার। এই ইংলিশ মিডিয়াম স্কুলের কিন্তু প্রয়োজনীয়তা আরো ব্যাপক। শুধুমাত্র এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল দরকার এটা নয়, বা একটা পত্রিকা দরকার এটা নয়। একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একটা ভালো পত্রিকা থাকলে সমাজে অনেক বদল আসে। যেমন ধরুন, আমাদের এখানে একটা হাসপাতাল আছে, এই হাসপাতালে যে ডাক্তারবাবুরা আসেন, ওনারা কোথা থেকে আসেন? ওনারা তো আমাদের এলাকার সবার নন, অনেকে বাইরে থেকে আসেন, কলকাতা থেকে আসেন, কেউ শিলিগুড়ি, দুর্গাপুর থেকে আসেন। ওনারা এখানে কেন দীর্ঘকাল ধরে ভালো ডাক্তারবাবুরা থাকবেন? ওনারা তো এখান থেকে পালিয়ে যেতে চান। কেন পালিয়ে যেতে চান? ওনাদের পরবর্তী প্রজন্ম, ওনাদের ছেলে মেয়েরা যে পড়বে, একটা ভালো স্কুল কোথায়? আমরা যদি ওনাদেরকে, আমাদের এলাকায় একটা ভালো স্কুল থাকে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যেন শক্তিশালী হবে। ঠিক তেমনি ভাবে এখানে যারা বাইরে থেকে আসছেন, ডাক্তারবাবুরা আসছেন, ওনাদের পরবর্তী প্রজন্ম এখানে, ওনাদের ছেলে মেয়েকে এখানে পড়াতে পারবেন। তখন ওনারা এখান থেকে চলে যাওয়ার যে একটা প্রবণতা আছে, ওটাও কমবে। শুধুমাত্র একটা